স্রষ্টার আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করার নাম ইসলাম। স্রষ্টার আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে আপনাকে যত নির্দেশ দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে, যত নিষেধ করেছে তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ করেছেন তা আপনাকে মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে স্রষ্টার আনুগত্যের উদ্দেশ্যে নিজের মাথাকে অবনত করা, এরই নাম হচ্ছে ইসলাম। এবার আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসার জন্য আপনাকে আহ্বান করে। আপনার স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে ডাকে তাকে সেজদা করার জন্য, তিনি আপনাকে ডাকে সালাত আদায় করার জন্য, তিনি আপনাকে ডাকে তার কাছে প্রার্থনা করার জন্য। আর আপনি তার ডাকে সাড়া না দিয়ে আপনি নিজের কর্মব্যস্ততায় থাকেন, আপনি আপনার নিজের আড্ডাবাজিতে মগ্ন থাকেন, আপনি আপনার নিজের গল্প গুজবে মগ্ন থাকেন, আপনি আপনার ছেলে মেয়ে মজা ফুর্তি করতে থাকেন, আল্লাহর ডাককে আপনি উপেক্ষা করেন। তার মানে আপনার ভিতরে ইসলাম নাই, এটা ইসলামের সংজ্ঞার ভিতরে আপনি আসতে পারলেন না। যদিও আপনি নিজেকে মুসলিম বলেন, আপনি শুধু নিজেকে মুসলিম বলবেন আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবেন না, অত সহজে মুসলিম হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়তের ইলমে হাদিসের পরিভাষায় যদি আমরা ইসলামের সংজ্ঞা জানতে চাই তাহলে আমি আপনাকে বলবো সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে 5টি, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের মূল খুঁটি হচ্ছে 5টি, ইসলামের মূল পিলার হচ্ছে 5টি। আজকে এই পিলার ছাড়া যেমন ঘর থাকবে না, আজকে খুঁটি ছাড়া যেমন ঘর থাকবে না, খুঁটি ছাড়া কেউ ঘরকে দাঁড়া করাইতেই পারবেন না, অনুরূপভাবে ইসলামের এই 5টা হচ্ছে মূল বিষয়। যদিও শুধু খুঁটি দিলেই ঘর হয় না, শুধু খুঁটি দিলে কি ঘর হয় না, কিন্তু খুঁটি হচ্ছে ঘরের মূল ভিত্তি। আপনার খুঁটি ছাড়া ঘর হবে না, আবার শুধু খুঁটি দিলেই পূর্ণ ঘর হবে না। তার মানে বোঝা যাচ্ছে এই 5টা হচ্ছে মূল, এই 5টা হচ্ছে মেইন, এই 5টা হচ্ছে আসল। তবে আরো বাকিগুলো প্রয়োজন আছে, তবে তাদের চেয়ে এই 5টার গুরুত্ব সবচেয়ে বেশি। 5টার একটা যদি আপনার কাছ থেকে মাইনাস হয়ে যায়, কেটে যায়, একটার উপর যদি আপনার বিশ্বাস কমে যায় তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিষয় 5টিকে 1 নাম্বার বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে 5টি। আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই সাথে এই কথার সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 1 নম্বর হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস। ওয়া ইকামুস সালাহ, যখন আপনি ঈমান নিয়ে আসলেন আপনি ঈমানদার। যখন আপনি নিজেকে দাবি করবেন যে আমি একথা সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, আমি একথা সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তখন আপনাকে আল্লাহর আনুগত্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যাকাত দেওয়ার মতো নেসাব পরিমাণ সম্পদ যদি আপনাকে থাকে তাহলে প্রত্যেক বছর আপনাকে নেসাবের অংশ হিসাবে যে পরিমাণ যাকাত 2.5% ফরজ, এটা আপনাকে দিতেই হবে, দেওয়া বাধ্যতামূলক। যদি না দেন তাহলে আপনি ইসলামের মূল ভিত্তি থেকে সরে যাবেন। ওয়াল হাজ্জি, এবং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো অর্থ যদি আপনার থাকে, হজ যদি ফরজ হয় তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হজ পালন করতে হবে। ওয়া তাসওমি রমাদান, এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে।